আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে চারপাশে সবাই হাসছে কিন্তু আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন? মানুষ আপনাকে দেখে ভাবে সব ঠিক আছে, কিন্তু আপনি জানেন আপনার ভেতরে কতটা ঝড় বইছে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি তাদেরই জন্য যারা রাতের অন্ধকারে চুপচাপ কাঁদে, যারা নামাজ শেষে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে, ইয়া আল্লাহ, আর পারছি না। হয়তো আপনার জীবনেও এমন সময় গেছে যেখানে আপনি ভেবেছেন আমার দোয়া কি কখনো কবুল হবে। হয়তো আপনি অনেক ধৈর্য ধরেছেন, মানুষের অবহেলা সহ্য করেছেন, নিজের কষ্ট কাউকে বলেননি, কিন্তু আজ আমি আপনাকে একটি সুসংবাদ দিতে এসেছি। আপনার সেই ধৈর্য আজ ফল দিতে শুরু করেছে। হ্যাঁ, আপনার জীবনে সুখবর আসার আগে কিছু স্পষ্ট আলামত দেখা দেয়। আজ আমি আপনাকে সেই আলামতগুলো সম্পর্কে বলবো, যেগুলো মিলতে শুরু করলে বুঝবেন আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করেছেন। তো প্রিয় দর্শক, এই দুনিয়াতে কেউ কষ্ট ছাড়া বড় কিছু পায় না। যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার। আপনার কষ্ট যত গভীর, আপনার সুখও তত বড় হতে যাচ্ছে। তাই মন দিয়ে শুনুন, হয়তো এই আলামতগুলো এখনই আপনার জীবনে ঘটেছে। প্রথম আলামত, হৃদয়ের ভেতরে অদ্ভুত ভাঙচুর শুরু হওয়া। তো প্রিয় দর্শক, আপনি কি খেয়াল করেছেন আগে যেই সব জিনিস আপনাকে শক্ত রাখত, আজ সেগুলো আর কাজ করে না? আপনি আগে কষ্ট পেলে চুপ করে থাকতেন, মনে শক্তি রাখতেন, কিন্তু এখন কিছু হলেই বুকের ভেতরটা ভেঙে যায়। কেন এমন হচ্ছে? কারণ আল্লাহ আপনার ভেতরের পুরনো আপনাকে ভেঙে দিচ্ছেন। হ্যাঁ, যেই মানুষটা এতদিন সবকিছু সহ্য করে গেছে, সবকিছু চেপে রেখেছে, আজ সেই মানুষটাকে ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। কারণ পুরনো হৃদয় দিয়ে নতুন সুখ ধারণ করা যায় না। তাই এই ভেঙে পড়াটা দুর্বলতা না, এটাই আপনার রূপান্তর। দ্বিতীয় আলামত, কারোর সাথে মন খুলে কথা বলতে না পারা। তো প্রিয় দর্শক, একটা সময় ছিল আপনি বন্ধুদের সাথে সব শেয়ার করতেন, কিন্তু এখন আপনার ভেতরের কষ্ট আপনি কাউকে বোঝাতে পারছেন না। বলতে গেলেও মনে হয় ওরা বুঝবে না। তো প্রিয় দর্শক, এটি একাকিত্ব না, এটি হচ্ছে আল্লাহ আপনাকে মানুষের নয় নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। কারণ মানুষ সব সময় বুঝতে পারে না, কিন্তু আল্লাহ সব জানেন। আপনার এই চুপচাপ হয়ে যাওয়া, এই নীরবতা, এটাই ইশারা আপনার সম্পর্ক এখন সরাসরি আল্লাহর সাথে তৈরি হচ্ছে। তৃতীয় আলামত, হঠাৎ করে জীবনের প্রতি আগ্রহ কমে যাওয়া। তো প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করবেন, আপনি আগে অনেক কিছু নিয়ে উত্তেজিত থাকতেন, ঘোরাঘুরি, বন্ধু, আড্ডা, মজা, কিন্তু এখন কিছুতেই মন বসে না, সব কিছু অর্থহীন মনে হয়। আপনি ভাবছেন, আমি কি ডিপ্রেশনে চলে যাচ্ছি? না। তো প্রিয় দর্শক, সব সময় এটি ডিপ্রেশন না, কখনো কখনো এটি দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ কমিয়ে দেওয়া। কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন দুনিয়ার ছোট ছোট আলামতগুলো থেকে তার মন সরিয়ে দেন, যাতে সে প্রস্তুত হয় একটি বড় নিয়ামতের জন্য। চতুর্থ আলামত, বারবার কাঁপতে ইচ্ছে করা। আপনি একা থাকলেই কাঁপতে ইচ্ছে করে, কারণটা পরিষ্কার না, কিন্তু বুকটা ভারী লাগে, চোখ দিয়ে পানি চলে আসে। তো প্রিয় দর্শক, এই কান্না দুর্বলতা না,
এই কান্না হচ্ছে আল্লাহর কাছে পৌঁছানোর শর্টকাট। কারণ যেই কান্না মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটি কখনো বৃথা যায় না। আপনার প্রতিটি অশ্রু একটি করে দোয়া হয়ে আকাশে উঠেছে। তো প্রিয় দর্শক, এর পরে আসে পঞ্চম আলামত। পঞ্চম আলামতটি হলো হঠাৎ করে আল্লাহকে বেশি মনে পড়া। আগে হয়তো নামাজ পড়তেন কিন্তু মন থাকতো না, এখন আল্লাহর নাম শুনলেই বুক কেঁপে ওঠে। কোরআনের আয়াত শুনলে মনে হয় এটি যেন আপনাকে বলা হচ্ছে। এটি কাকতালীয় না, এটি হচ্ছে আল্লাহ আপনাকে নিজের কাছে ডাকছেন। কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি নিজের দিকে টেনে নেন। সব কিছু হারানোর ভয় চলে আসা, আপনি হঠাৎ করে ভয় পাচ্ছেন। সব হারিয়ে ফেলবেন না তো? সব কিছু ভেঙে যাবে না তো? তো প্রিয় দর্শক, এই ভয়টা আসলে একটি ইঙ্গিত। কারণ যা চলে যাওয়ার তা চলে যায়, আর যা থাকার তা আরও শক্ত হয়ে ফিরে আসে। এই সময়টাই হচ্ছে আপনার জীবনের বড় পরিবর্তনের মুহূর্ত। আপনি দেখবেন হঠাৎ ছোট ছোট আশার আলো দেখা। সব অন্ধকারের মাঝেও হঠাৎ ছোট ছোট ভালো কিছু ঘটেছে। কেউ হঠাৎ সাহায্য করলো, কোনো সমস্যা সহজ হয়ে গেল, একটি ভালো খবর পেলেন। আপনি ভাবলেন এটি কিভাবে হলো? তো প্রিয় দর্শক, এগুলো কাকতালীয় না, এগুলোই হচ্ছে আল্লাহর সিগন্যাল। আপনার দিকে সুখ এগিয়ে আসছে। তো প্রিয় দর্শক, আপনি এতদিন যেই কষ্ট সহ্য করেছেন, যেই ধৈর্য ধরেছেন, আজ তার প্রতিদান আসার সময়। মনে রাখবেন, আল্লাহ কখনো কারো ধৈর্য নষ্ট করেন না। আপনার জন্য যা আসছে তা আপনার কল্পনার চেয়েও সুন্দর হবে। আজকে যদি আপনি কাঁদেন তাহলে কাঁদেন, কিন্তু হতাশ হবেন না। কারণ আপনার কান্না, আপনার ধৈর্য, আপনার দোয়া সব কিছু আল্লাহর কাছে সংরক্ষিত আছে। একদিন হয়তো খুব কাছেই আপনি এমন একটি সুখবর পাবেন যা আপনার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে। সেদিন আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, অপেক্ষা সার্থক হয়েছে। তাই প্রিয় দর্শক, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ আপনার জীবনের সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে খুবই শীঘ্রই। তো প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে লাগে তাহলে একটি আলহামদুলিল্লাহ লিখে যান এবং এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। তো প্রিয় দর্শক, আপনি এখন যেই অবস্থায় আছেন এটি আপনার শেষ না, এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। আপনি ভেঙে পড়ছেন না, আপনাকে তৈরি করা হচ্ছে। আপনি হারাচ্ছেন না, আপনাকে নতুন কিছু দেওয়া হচ্ছে। মনে রাখবেন, যার উপর আল্লাহ সন্তুষ্ট হন তার জীবন আগে কঠিন হয়, পরে সুন্দর হয়। আজ যদি আপনি কাঁদেন তাহলে কাঁদুন। আজ যদি আপনার কেউ না থাকে তাহলে মনে রাখুন, আল্লাহ আছেন। আপনার এই অন্ধকার একদিন আলোতে ভরে যাবে, আপনার এই কান্না একদিন হাসিতে বদলে যাবে। শুধু একটু ধৈর্য ধরুন, কারণ আপনার জন্য যা আসছে তা আপনার কল্পনার চেয়েও অনেক সুন্দর।